আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম, পোলট্রি খামারিদের বাঁচা মরার লড়াই। এখন বর্তমান পোলট্রির বাচ্চার রেট যাচ্ছে বাজারে বড় বড় কোম্পানির 14 টাকা, 15 টাকা বা 20 টাকা এর মধ্যে। তারপরেও তাদের যে অবস্থা, সেটা মেনে নেওয়ার মতো না। পোলট্রি খামারিদের বাঁচা মরার লড়াই, 14 টাকায় বাচ্চা কিনেও লোকসান। পোলট্রি খাতে দিন দিন বাড়ছে ক্ষতির বোঝা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক খামারির খরচ হিসাব দেখে আঁচ করা যাচ্ছে দেশে খামারিরা কতটা বাঁচা মরার লড়াইয়ের মধ্যে রয়েছেন। মোহাম্মদ জানিব আলী নামক এক খামারির স্ট্যাটাসের মাধ্যমে মাত্র 14 টাকা পিস বাচ্চা কিনেও যদি লাভ না হয় তাহলে মনে হয় কপাল, এভাবে লিখেই অভিব্যক্ত প্রকাশ করেন। এই খামারির স্ট্যাটাসে দেখা যায় 160টি মুরগির বাচ্চা কিনেছেন 2240 টাকায়। এরপর শুরু হয় প্রতিদিনকার ফিড খরচ, চিকিৎসা, ঔষধ, শ্রমিক মজুরি, বিদ্যুৎ বিল সহ নানা আনুষঙ্গিক ব্যয়। সব মিলিয়ে এক ব্যাচ মুরগির পিছনে তার খরচ দাঁড়িয়েছে 33,540 টাকা। কিন্তু সেই ব্যাচের মোট 264 কেজি মুরগি 125 টাকা কেজি দরে বিক্রি করে তিনি পেয়েছেন মাত্র 33,000 টাকা। অর্থাৎ এত কম দামে মুরগির বাচ্চা ক্রয়ের পরও তিনি লোকসান করেছেন 540 টাকা। আসলে ভাই একটা খামার তো 540 টাকা তো কথা না। আসলে ভাই একটা খামার তো 540 টাকা কথা না, লস। এখানে তার একটি মাস গেল, তার যদি ঘর ভাড়া ধরা হয়, তার শ্রমিকের মূল্য ধরা হয়, সব কিছু মিলায় দেখেন যে তার 10,000 টাকার উপরে লস। একসময় পোলট্রি শিল্পকে দেশের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে দেখা হতো। অনেকেই স্বল্প পুঁজি নিয়ে গড়ে তুলেছিলেন খামার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বাজারের অস্থিরতা এবং সরকারের পর্যাপ্ত নজরদারির অভাবে লাভের মুখ দেখছেন না বেশিরভাগ খামারি। বরং প্রতিটি বাচ্চার ব্যাচ শেষ হওয়ার পরই নতুন করে লোকসান গুনতে হচ্ছে তাদের। অনেকে ধার দেনা করে চালাচ্ছেন খামার, কেউ বা আবার খামার গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। আসলে এমন অবস্থা যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে আপনি কিভাবে খামার চালাবেন? আসলে আপনি যখন মুরগি পালতেছেন, মুরগির তো অসুখ বিসুখ আছে বা খরচ আছে। যদি আপনি 200 পিস মুরগি পোষেন, সেখানে কমপক্ষে 10 পিস মুরগি আপনার মারা যেতে পারে। সব মিলিয়ে আপনি যদি এটা চিন্তা করে দেখেন, তাহলে একটি খামারের পিছনে আপনার কত টাকা খরচ। এখন তারপরেও যদি 125 টাকা ওয়ানলি কেজি বিক্রি করা লাগে, সেখানে তো আসলে লাভের মুখ চোখে দেখা এটা কোনোভাবেই সম্ভব না। আবার বর্তমান শুরু হয়েছে কন্ট্রাক্ট ফার্মিং। এখানে আসলে কিছু কোম্পানি আছে যে ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে, তারপর তাদের স্ট্যাম্পে সই করে নিচ্ছে। আবার কিছু খামারি আছে যে অ্যাডভান্স কিছু টাকা নিচ্ছে, 50,000, 1 লাখ টাকা নিচ্ছে। এই ধরনের যে কাজগুলো তারা চালাচ্ছে, আপনারা চিন্তা করে দেখেন, এখানে আসলে ছোটোখাটোদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। এই অবস্থায় খামারিরা চাইছেন সরকারি হস্তক্ষেপ। তাদের দাবি, সরকার যেন খাদ্য ও ওষুধের দামে নিয়ন্ত্রণ আনে, ফিড ও চিকিৎসা ব্যয় সহনীয় পর্যায়ে খাতে কার্যকর ব্যবস্থা নেয় এবং উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য যেন ন্যায্য থাকে সে বিষয়ে নীতিমালা প্রণয়ন করে। নইলে দেশের পোলট্রি খাত থেকে ক্ষুদ্র খামারিরা একে একে ঝরে পড়বে এবং প্রভাব পড়বে সাধারণ মানুষের প্রোটিন সরবরাহেও। পোলট্রি খাত আজও শুধু একটি শিল্প নয়, এটি লাখ লাখ মানুষের জীবিকা। এই শিল্পে টিকে থাকার মানে শুধু একটি খামার নয়, একটি পরিবারেরও অস্তিত্ব রক্ষা। তাই সময় এসেছে এই খাতকে রক্ষার কার্যকর, দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা। তা না হলে খামারিদের কান্না আরও অনেক গভীর হয়ে সমাজের প্রতিটি স্তরে নাড়া দেবে। আসলে যদি পোলট্রি নর্মাল খামারিরা চাষ না করে, তখন তো বড় বড় খামারিরা, এই যেমন ডিমের দামের সিন্ডিকেট আপনারা দেখতে পারেন, এই সিন্ডিকেটের কারণে একটা ডিম বাজারে তুলতে তাদের কত টাকা খরচ হয়। তারা মাঝে মাঝে এই যে 13 টাকা 14 টাকা পর্যন্ত ডিমের দাম চলে যায়। আপনারা এগুলো যদি নর্মাল খামারিরা যারা ছোটোখাটো পর্যায়ে খামার করে আসেন, তারা যদি এখানে চাষ না করতে পারে, তাহলে কিন্তু এই ডিমের দাম, পোলট্রির মাংস সব কিছু মিলিয়ে দাম যে পরিমাণ বাড়বে বা পরিবেশ যেখানে যাবে আপনারা কল্পনাও করতে পারছেন না। এজন্য আসলে সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন যে এই পোলট্রি শিল্পকে
আমাদেরকে আলাদাভাবে দেখা উচিত, আপনাদের নজর দেওয়া উচিত। এই বাণিজ্য মন্ত্রণালয়ে যারা আছেন তারা অবশ্যই দেখবেন। পাশাপাশি এই যে বাজার তদারকির যে মনিটরিং কমিটি আছে তারা অবশ্যই এটাকে খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।